নমস্কার সবাইকে, গুড আফটারনুন। ভিডিওটা ছিল হয়েছে কালকের মঙ্গলবার। সোনম সকালবেলা ঘুম থেকে ওঠার পরে কইতে আসে আমার এদিকে সবসময় কীর্তন হইতে আসে, বলতে 5 দিন ধরে কীর্তন চলতে আসে। তা কালকে ছিল হচ্ছে লাস্ট দিন, কাল ছিল হচ্ছে মঙ্গলবার। তো এদিকে সোনর ছিল হচ্ছে এক্সাম, তো এক্সামের কারণে কিন্তু আমি কীর্তনে যেতে পারিনি। তো তারপরে মানে সন্ধ্যার পড়াশোনা শেষ করে তারপরে রেডি হয়ে চলে গেলাম অটো ধরে কীর্তনে। তো এখানে বেশ কতক্ষণ আছে না ঠাকুরের হরিনাম কীর্তনটা শুনলাম। শোনার পরে শোনো কইতে আছে যে চলো একটু ফাস্টফুড খাবো, চাট খাবে। তো শোনো আর হাজব্যান্ড খাচ্ছে হয়েছে চাট। তো আমি কিন্তু চাট বা ফাস্টফুড ধরনের এমন ধরনের খানার থেকে অনেকটা দূরে থাকি। তো হাজব্যান্ড করতেছে না তুমি একটু খেয়ে দেখো। তো তারপর হাজব্যান্ড যখন আবদার করতে আসে তারপর আমি একটু খেয়ে দেখলাম। তো আমি নিলাম একটা যে বুটটা খেতে আমার কাছে অনেকটা ভালো লাগে, মটরটা না খেতে অনেকটা ভালো লাগতেছে। তারপর আমি খাবো না, কিলকে ফাস্টফুড থেকে আমি অনেকটা দূরে থাকি। তো তারপরে খুঁজতাছি হয়েছে আমি খাবো কি। তো আমার খাওয়ার জন্য খুঁজতেছি যে পিঠে। এই পিঠাটা খেতে আমার কাছে অনেকটা ভালো লাগে। তোমরা কি পিঠা বলো? আমি বলি যে ধুপি পিঠা। তো সোনার জন্য নিলাম সে একটা, হাজব্যান্ডের জন্য নিলাম সে একটা, আমি খেলাম তো দুটো খেলাম। তো আমি এদিকে চাট খেলাম না, তো তার জন্য একটা একটা নিলাম, আমার জন্য নিলাম হচ্ছে দুটো। তো তারপরে চলে আসলাম হচ্ছে ফুল গাছ কেনার জন্য। ভাবছি ফুলের চারা কিনবো, তো ফুলের চারার একটু দাম ছিল। তো তারপর এখান থেকে একটা নিলাম হচ্ছে লঙ্কার চারা, আর নিলাম হচ্ছে একটা হয়েছে লতানো জাতীয় একটা পাতাবাহার গাছ। তো ওই পাতাবাহার গাছটাকে কি বলে এটা আমি জানি না। তো আসার পথে মানে মেয়ে আমারে কইতেছে যে ওইদিকে আছে না সুন্দর একটা দোলনা ছিল, ওইখানে দোলনাটাতে চড়ার জন্য। তো একটা গাড়ি ছিল, গাড়িটাকে কি গাড়ি বলে? কি গাড়ি বলে বাবাই? রাইট, রাইড গাড়ি বলে। তো রাইড গাড়িটা দেখার পরে কইতেছে যে রাইড গাড়িটাতে সত্যি ইচ্ছা করতে আসে। তো কইতেছে আমি বেশ বড় হয়ে গিয়েছি, এখন আমি আর চড়বো না। সত্যি ইচ্ছা করতেছে সোনর, আর সোনর বড় হয়ে গিয়েছে, এই জন্য গাড়িটাতে চড়বে না। তুমি কি বড় হয়ে গিয়েছো সত্যি? না, সত্যি বড় হয়েছে না, লম্বা হয়েছে? লম্বা হয়েছ আমার থেকে তো কোনো বাইটটা। আচ্ছা, এই কথাটা যখন বলি তুমি তো আমার থেকে এখনো বেটে আছো, তো তারপরে বলে না আমি তোমার মতো লম্বা হয়ে যাব, তোমার থেকে লম্বা হবো। তো আমি বলছি ঠিক আছে তাহলে তুমি আমার থেকে লম্বা হও, এটা আমি চাই সব সময়। তো দেখতে দেখতে আমরা চলে আসলাম হচ্ছে উদয়পুর বীচের উপর থেকে। এখানে দুইটা বীচ, একটা বীচ কিন্তু তো আগের পুরানটা ছিল, তার একটা নতুন এটা কোনো অবধি চালু দিছে না। তো চলে আসলাম হচ্ছে ঘরে। ঘরে আসার পর আমি দেখতেছি যে লঙ্কা গাছটাকে আমার কি ঠিকঠাক কি আছে। মা যদি ভাঙ্গা যদি জায়গা তো তাহলে তো শেষ, আমার 40 টাকাটা বরবাদ হয়ে যাবে। তো না দেখলাম ঠিকঠাক আছে, তো এই লতানো গাছটা নিয়ে আসলাম। সত্যি কি গাছটা কি সুন্দর হইব না হইব এটা আমি ভাবতে পারতেছি না। তো নিয়ে আসলাম গাছটা, লতানো গাছটার দামটাও রাখছে 40 টাকা রাখলো। তো মেয়ে কিনলো হচ্ছে 2টা ফুলের টব। তো আমি কিনলাম সবুজ কালারটা, আমি পছন্দ করছি, স্বর্ণ করছে হচ্ছে লাল কালারটা পছন্দ। তো কারটা বেশি সুন্দর হয়েছে একটু কমেন্ট করে জানাবে, স্বর্ণটা না আমারটা। আমার কাছে তো সবুজ কালারটা অনেক ভালো লাগছিল, তোমারটা তো লালটা এমন একটা ভালো লাগেনি। এটা একটু কেমন লম্বা লম্বা টাইপের বাবা, তো ভালোই কারণে লাগছে না আমার কাছে। তোমার কাছে সত্যিই ভালো লাগছে লালটা? হ্যাঁ অনেক ভালো লাগছে। হ্যাঁ মেয়ে বলছে অনেকটা ভালো লাগলো। তোমার পাপা? ও মেয়ে কইতেছে আমি তো পছন্দ করছি না এটা, কিন্তু পাপা, আমার পাপা পছন্দ করে দিয়েছে মা, এমন কইতেছে আমারে। তাই নাকি? তোমার কোনটা পছন্দ ছিল? একটাও পছন্দ ছিল না? আচ্ছা, মেয়ের বলে একটাও পছন্দ ছিল না, তো হাজব্যান্ড বলে পছন্দ করে দিয়েছে আমার হাজব্যান্ড, তার পাপা কইতেছে তুমি লালটা নাও। তো আমি সবুজ সবুজ কালারটা পছন্দ করলাম। তো এটা একটু ছোটো ছোটো ছিল, এটা একটু একটু লম্বা লম্বা ছিল, এই কারণে একটু আমার পছন্দ ছিল না। তো ওই কীর্তনে ঘুরে তোমার কাছে কেমন লাগছিল কালকে? ভালো। হ্যাঁ খুব ভালো লাগছিল বলে কীর্তনে ঘুরে। তো আমার আজকে স্কুল থেকে আসার পরে কইতেছে মা কালকে কিন্তু খুব মজা লাগছিল, একটু কীর্তনে গেছিলাম। তো আর বেশি পরে করলাম না, বাই বাই, নেক্সট ভিডিও দেখাবো তোমাদের।